আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আজ আমি এসেছি খুব মজার একটি খেলা নিয়ে। তো সেই খেলাটি হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুব জনপ্রিয় একজন নায়কের ছবি এখানে দেওয়া আছে। তো সেই নায়কটির নাম যদি কেউ না দেখে বলতে পারে, তাহলে তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমাদের সেই আজকের খেলাটি। তো তোমরা সবাই রেডি? রেডি। তো এখানে একজন সুপারস্টার, বাংলাদেশের খুব পরিচিত একজন নায়কের ছবি এখানে দেওয়া আছে। তুমি যদি বলতে পারো, তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে বলো কে হতে পারে? জায়েদ খান। জায়েদ খান? না ভাইয়া, তোমার উত্তরটি সঠিক হয়নি। তুমি পরবর্তীতে আবার আসবা, তুমি এখন পিছিয়ে যাও। হ্যাঁ, তো একটু ভেবেচিন্তে বলবেন কে হতে পারে, বললেই নগদ 5,000 টাকা পুরস্কার। খুব সুপারস্টার একজন নায়ক এবং তার কোটি কোটি ভক্ত রয়েছে। মান্না। মান্না না, মান্না না, সে অন্য আরেকজন। আপনি পিছিয়ে যান, পরবর্তীতে আবার আসবেন। সুপারস্টার শাকিব খান। শাকিব খান? জি। না, শাকিব খান না, সে অন্য কেউ। তুমি পরবর্তীতে আবার আসবা। তো দর্শক, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো কে হতে পারে সেই নায়কটি বলুন। জি, আমার ধারণা যত সম্ভব ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন? না, ইলিয়াস কাঞ্চন না, সে অন্য আরেকজন। তো আপনি পরবর্তীতে আবার আসবেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত সেই ভিডিওটি। তো তুমি একটু ভেবে চিন্তে বলো, সে খুব সুপারস্টার একজন নায়ক, হ্যাঁ, তার কোটি কোটি ভক্ত রয়েছে। হিরো আলম। হিরো আলম? না ভাইয়া, হিরো আলম না। কী যে বলেন আপনি, যান পিছিয়ে যান। হ্যাঁ, তো আপনি একটু ভেবে চিন্তে বলুন, সে খুব সুপারস্টার একজন নায়ক, তার হাজারো কোটি ভক্ত রয়েছে। কে হতে পারে একটু ভেবে চিন্তে বলুন। এই আমার ক্যামেরার সামনে তাকিয়ে, দর্শকের দিকে তাকিয়ে। ডিপজল। ডিপজল? না ভাইয়া, ডিপজল না, ডিপজল তো একজন ভিলেন। ঠিক আছে, আগে সে বিলিয়নের পাঠ করছে, কিন্তু পরে তো অনেকগুলো ছবি করছে সে নায়কের। ঠিক আছে, সে শেষের দিকে নায়কের চরিত্র অভিনয় করছে, এখনও করতেছে, কিন্তু সে না, তার থেকে অনেক অনেক সুপারস্টার। তো তুমি একটু ভেবে চিনতে বলো, মানে শাকিব খানের থেকে অনেক আগের নায়ক, হ্যাঁ, স্টাইলিং নায়ক কে হতে পারে? রিয়াজ। রিয়াজ? না, রিয়াজ না, সে অন্য কেউ। তো তুমি পরবর্তীতে আবার আসবা। তো আঙ্কেল একটু ভেবে চিনতে বলুন, আপনার সেই সময়কালের একজন নায়ক, খুব স্টাইলিং একজন নায়ক, কে হতে পারে? দর্শক আপনারা দেখতে থাকুন। আমার যত সম্ভব 100% শিওর রাজ্জাক। রাজ্জাক? হ্যাঁ। না আঙ্কেল, রাজ্জাক না, সে অন্য কেউ। আপনি পিছিয়ে যান, পরবর্তীতে আবার আসবেন। তো ভাইয়া, তুমি একটু ভেবে চিনতে বলো, সে খুব একজন স্মার্ট এবং স্টাইলিং নায়ক, হ্যাঁ, তোমার মতোই দেখতে সুন্দর, কিন্তু তার কোটি কোটি হাজারো কোটি ভক্ত রয়েছে। কে হতে পারে একটু ভেবে চিনতে বলো, তোমার মতো স্টাইলিং। সুপারস্টার সালমান শাহ। সালমান শাহ? রাইট, তোমার কথা উত্তরটি সঠিক হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার উত্তরটি সঠিক হয়েছে। আপনি তার জন্য একটি হাতের তালি হোক। তো দর্শক, আপনারা তো দেখলেন সেই পুরস্কারের ভাগিদার কে হলো। হ্যাঁ, তো এই 5,000 টাকা তোমাকে এখানে দেওয়া হলো। তো আপনাদের সামনে এর আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সেই কথাটি হলো, বর্তমান যে তুফান সিনেমা বের হয়েছে, তুফান সিনেমার মধ্যে মাঝখানের অংশের মধ্যে সেই রায়হান রাফি বস সালমান শাহর নামটি তুলে ধরেছে। এই বিষয়টা দেখে খুব ভালো লেগেছে, এই জন্য তার প্রতি আমার হাজারো সালাম বস সালমান শাহর নামটি তুলে ধরার জন্য। তো আপনারা সামনের দিকে আসেন, তো আপনারা ছবিটি দেখতে পারেন। হ্যাঁ, সালমান শাহ ছবিটি দেখতে পারেন সবাই। তো সালমান শাহ স্মরণে আমরা সবাই একটি গান গাবো একসাথে, আপনারা অবশ্যই শুনবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, তাহলে সালমান শাহর একটি গান আমরা গাবো, ভালো আছি ভালো থেকে, সবাই এক সুরে। ওকে? ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিয়া তোমার মালা কানি বাউলের এই মনটারে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।